অভিষেক স্যার আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন এবং বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল মতের উল্টে উঠে সবাই অভিষেক স্যারের একান্ত ভক্ত অনুরক্ত, তার বক্তৃতার অনুপ্রাণিত হয় বাংলার যুব সমাজ। তো কালকে তিনি আসছেন মানেই এটা রাজনৈতিক সমাবেশ বলে মনে হবে না, মনে হবে যে যুবকদের সমাবেশ। একেবারেই আমাদের বসিরহাট সাব ডিভিশনের কোন কোন থেকে যুবকেরা ছুটে আসবে এবং তিনি কি নির্দেশ দেন আগামী 29শে এপ্রিল ভোট কীভাবে করতে হবে না হবে সে ব্যাপারে তার নির্দেশ শোনার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন এবং যে একেবারেই বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করছি যে এই প্যান্ডেলেও হয়তো মানুষের জায়গা দেওয়া যাবে না। তো যারা আসবেন ঠিক করেছেন, আমি তাদেরকে একটু সকাল সকাল এসে সামনে বসতে পারলে কথাগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তার জন্য আমি আগামীকাল যারা আসবেন তাদের সুস্থভাবে আসার এবং সাবলীলভাবে তার বক্তব্য শোনার জন্য আমি অনুরোধ করছি এবং আমরা খুব অপেক্ষায় রয়েছি ভোট মুখোমুখি বাংলার ঐতিহ্য কৃষ্টি কালচার রক্ষা করার জন্যে তার যে লড়াই, তার যে সংগ্রাম, দিদিমণির যে ঐতিহ্য এবং দিদিমণির যে প্ল্যান পরিকল্পনা সে ব্যাপারে কিছু নির্দেশ আমরা পাবো। বিশেষত যে সমস্ত ভাইদের নাম প্রায় 90 লক্ষ বাঙালি ভাই বোনেদের নাম এই লিস্ট থেকে বাদ গেছে, ডিলিট হয়েছে, সেই নামগুলো কিভাবে ফেরানো যাবে সে ব্যাপারে আমরা একটা ভালো বার্তা তার কাছে আশা করছি এবং সব মিলিয়ে অভিষেক স্যারের একটা বক্তব্য মানে বাংলার যুব সমাজ পাগলের মতো তার কথা শুনবে এবং সেই মতো 29শে এপ্রিল ভোটটা করার জন্য তার তৈরি থাকবে। প্রস্তুতির দিকটা কি দেখলেন? প্রস্তুতির দিক এখানে দেখাশোনা করার জন্য আমাদের জেলার যিনি আমাদের দায়িত্বে রয়েছেন লিটনদা, তারই নেতৃত্বে সব কিছুই ইন্তজাম যা হচ্ছে এবং সেই সঙ্গে আমার খালেক ভাই রয়েছেন। হাড়োয়াতে খুব মাত্র 72 ঘন্টা সময় নিয়ে বৃষ্টি বাদলার ভিতরেও যেভাবে হাড়োয়ার প্রোগ্রাম সাকসেসফুল করেছেন তাতে দিদিমণি অত্যন্ত সন্তুষ্ট। এখানে হয়তো খালেক ভাই অতটা সময় দিতে না পারলেও সময় সময় এসে দেখে যাচ্ছেন, সুবিধে অসুবিধে পরামর্শ দিচ্ছেন এবং পুরো ব্যাপারটা ফিল্ডে দেখাশোনা করার জন্যে লিটনদার প্রতিনিধিত্ব করছেন এখানে আমাদের প্রসেনদা। তিনি দিনরাত 24 ঘন্টা এখানে পড়িয়ে আছেন। আমি এসে যতটুকু দেখলাম কোনো জায়গায় কোনো ঘাটতি নেই। এখনও সামনে যে 12-14 ঘন্টার সময় বাকি আছে, এই সময়টা প্রসেনদার চোখ মুখে দেখছেন যে ঘুম, খাওয়া, বিরাম, বিশ্রাম সব কিছু বাদ দিয়ে অনুষ্ঠান সাকসেসফুল করার জন্য এবং যারা আসবেন তাদের পরিষেবাটা অত্যন্ত ভালো দেওয়ার জন্য তারই লিটনদার প্রতিনিধিত্ব করছেন আমাদের প্রসেনদা এবং প্রসেনদার নিচে আমাদের এলাকার যত কর্মী, কে কোন ব্লকের, কে কোন পঞ্চায়েতের, কোনো দেখা দেখি নেই। ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলে বুঝতে পারবেন, গোটা মাঠ দেখলে মনে হবে যেন সমাবেশ শুরু হয়ে গেছে। মানুষ এতটাই আবেগ নিয়ে জওয়ান যুবকেরা সবাই এখানে তৈরি আছেন। আশা করছি প্রাকৃতিক যে অবস্থা রয়েছে কোনো রকমের কোনো মাইনাস নেই, সব দিক দিয়ে সুন্দর ব্যবস্থাপনা চলছে। জয় বাংলা।